হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বলিউডের নতুন রিলিজ, যেটার নাম হচ্ছে জিরো সে রিস্টার্ট, যেটা 12 ফেলদের প্রিকুয়াল ফিল্ম। এই ফিল্মটা দেখলাম, কিরকম লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এমন একটা জনপ্রিয় ফিল্ম যেটার নাম হচ্ছে 12 ফেল, তার প্রিকুয়াল ফিল্ম। এই ফিল্মটা 13 তারিখ রিলিজ হয়েছে ডিসেম্বর মাসে। এই ফিল্মটা কিন্তু একটা অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা যারা জেনারেল অডিয়েন্স না, তারা কিন্তু এই ফিল্মটা দেখতে গিয়ে ঠকে যাবে। কারণ এই ফিল্মটা কিন্তু একটা ফিল্ম না, এটা একটা ডকুমেন্টারি ফিল্ম। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 12 ফেল ফিল্মটা বানানোর সময় কি কি প্রবলেম হয়েছিল, সেই ফিল্মটা কতদিন ধরে প্রি প্রোডাকশনে ছিল, সেই ফিল্মটা কিভাবে নির্মাণ হয়েছে, সেই সবগুলো কিন্তু আমরা এই ফিল্মটাই দেখতে পাচ্ছি। বলা যায় এই ডকুমেন্টারিটাই দেখতে পাচ্ছি। তো যারা এইটা ভেবে যাবেন যে 12 ফেলের আগের স্টোরি আমরা দেখতে পাবো, আগের কাহিনী আমরা এই ফিল্মটাই দেখতে পাবো, তারা কিন্তু ঠকে যাবে। এবং আমার সাথে কিন্তু এটা হয়েছিল, যখন আমি ট্রেলার দেখেছিলাম তখন কিন্তু আমি ভেবেছিলাম জিরো সে রিস্টার্টের ট্রেলার আমি দেখবো। তারপরে দেখি না ওই ফিল্ম বানানোর মেকিংটা আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, সেখানে কিন্তু আমি হিন্দি চ্যানেলে বলেও ছিলাম লাইভ রিয়াকশানে যে এটা কিন্তু আমাদেরকে ঠকানো হয়েছে। এবং আমিও সত্যি বলছি, কিছুদিন আগে পর্যন্ত জানতাম না যে এই ফিল্মটা একটা ডকুমেন্টারি ফিল্ম, কারণ আমি এই ফিল্মটা কোনোদিন সার্চ করিনি। ফিল্মটা দেখার সময় তখন আমার মাথায় আসলো যে এই ফিল্মটা একটা ডকুমেন্টারি ফিল্ম, এবং আমিও কিন্তু সেম যারা জেনারেল অডিয়েন্স তাদের মধ্যেই ঠকেছি। এবং এই ফিল্মটা কিন্তু একটা ডকুমেন্টারি ফিল্ম হিসেবে আমাদের দেখানো হয়েছে। এবার এই ফিল্মটা ডকুমেন্টারি ফিল্ম হিসেবে দেখানো হলেও ফিল্মটা কিন্তু দেখতে মজা লাগে, ডকুমেন্টারিটা দেখতে মজা লাগে। কারণ একটা ফিল্ম 12 ফেল, যেটার জন্য এত অ্যাওয়ার্ড পেলো, একটা বেস্ট ফিল্ম হয়ে বেস্ট ডিরেক্টর হয়ে গেল, একটা হেভি ফিল্ম হলো, যেটা এত লেভেলে কথা হলো। মানে প্রথমে যখন ইনিশিয়ালি ফিল্মটা রিলিজ হলো থিয়েটারে, তখন কিন্তু খুব একটা লোক হেভি অ্যাপ্রিসিয়েশন করেনি। একটা কাইন্ড অফ মিনিমাম বাজেটে আসা ফিল্ম, মানে মিনিমাম তো খুবই লো বাজেটে আসা ফিল্ম, এবং একটা মিডিয়াম কালেকশন করলো। তারপরে যখন ওটিটিতে আসলো, ফিল্মটা কিন্তু বিশাল লেভেলে, ম্যাসিভ লেভেলে একটা সাকসেস পেলো। এবার সেই ফিল্মটা নিয়ে বিশাল মিমস হলো, বিশাল মানে ওই যে বলে না, ছোটো ছোটো ক্লিপ ভাইরাল হলো, ইনস্টাগ্রামে ভাইরাল হলো, সোশ্যাল মিডিয়ায় বিশাল লেভেলে সেই ফিল্মটা জনপ্রিয়তা পেলো। এবার সেই ফিল্মটা যখন একটা প্রিকুয়াল ফিল্ম আসছে, আমাদের সবসময় একটা মানে মাথার মধ্যে থাকবে যে এর এই যে মনোজ, সে যে এই জায়গায় এলো, তার আগের কাহিনী আমরা কী দেখবো। 12 ফিল্ম যদি এতটা একটা ইমোশনাল ফিল্ম হয়, তাহলে এর আগের ফিল্মটা কতটা ইমোশনাল হবে। তো এই সবগুলো আমাদের মাথায় ঘুরতে থাকবে। এবার যখন আপনি এই ডকুমেন্টারিটা দেখবেন, আপনার কিন্তু একটা সেই মজা লাগবে। কারণ এই ফিল্মটা কিন্তু, এই যে আমরা দেখছি 12 ফেল এতটা একটা হিট ফিল্ম এবং এতটা একটা ব্যাপক লেভেলে, ম্যাসিভ লেভেলে একটা সাকসেস পেয়েছে, সেই ফিল্মটা কিন্তু আজ চাইলেই কাল হয়ে যায়নি, বা 2-3 মাসে সেই ফিল্মটা কিন্তু হয়ে যায়নি। সেই ফিল্মটার পেছনে কিন্তু অনেক দিনের মেহনত আছে। কোভিডের সময় থেকে এই ফিল্মটা লেখা হয়েছে, কোভিডের সময়ের পর থেকে কিন্তু এই ফিল্মটার জন্য লোকেশন খোঁজা হয়েছে, সেই লোকেশানে হয়নি, লোকেশান পুরো চেঞ্জ হয়ে গেছিলো। বিশাল কঠিন কঠিন জায়গায় গিয়ে শ্যুট করতে হয়েছে, প্রত্যেকটা সিনকে 4-5 বার করে মানে করা হয়েছে, লেখা হয়েছে। একটা স্ক্রিপ্ট না, দুটো স্ক্রিপ্ট না, প্রায় 70-80খানা স্ক্রিপ্ট ড্রাফটে চলে গিয়েছিলো। ঠিক আছে, মানে এই ফিল্মটা যে হয়েছে সেটা কিন্তু খুব ইনস্ট্যান্টলি কিছু আইডিয়াসের, মানে এই ফিল্মটাই আমরা দেখতে পাবো যে একটা জিনিস শ্যুট করতে গেছে, সেখানে একটা কিছু ইনস্ট্যান্ট আইডিয়া চলে এসেছে। যেমন একটা কুকুর, সে ওই সিনটাই হঠাৎ করে চলে আসলো, তারপর থেকে কিন্তু ওই কুকুরটাকে নিয়ে একটা সিন হচ্ছে। বা একটা এই যে 12 ফেলের ক্লাইম্যাক্স একটা সিন আছে, দেখবেন ক্লাইম্যাক্সের কিছুটা আগে একটা ওই আটা চাক্কি পিসবে, যেখানে ওই আমাদের বিক্রান্ত মাসি ওই যে রুমটা, সেটা কীভাবে খোঁজা হলো। ঠিক আছে, সেই রুমটার অ্যাকচুয়ালি খুঁজতে গিয়ে কী কতটা মানে প্রবলেমে পড়েছিল, বা এখানে বিক্রান্ত মাসি এখানে শ্যুট করতে ওই মুখার্জি নগরে, সেইখানে কতটা কী জটিলতা তারা ফেস করতে হয়েছিল, সেই সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি কী কী ডিফিকাল্ট। এবং এই ফিল্মটা কিন্তু এমনিই হয়ে যায়নি। এই ফিল্মটা যে এত সাকসেস, সেটা কিন্তু দুদিনের মানে কাজের ফল না, সেটা কিন্তু 3 দিনের কাজের ফল না, বা সেটা 1 বছরেরও কাজের ফল না। সেটা কিন্তু প্রচুর দিন কাজ হয়েছে এই ফিল্মটাকে নিয়ে, এবং অনেক দিন অনেকজন এই ফিল্মটার পেছনে সময় দিয়েছে। মানে শুধু এই ফিল্মটা নিয়ে ভাবনা চিন্তা হয়েছিল। প্রথমে এই ফিল্মটার ডিরেক্টর কে ডিরেক্ট করবে, অনেকজনের কাছে গিয়েছিল, কিন্তু সবার মনে হয়েছে যে স্ক্রিপ্টটার মধ্যে দম নেই, তাই জন্য এই ফিল্মটা ডিরেক্ট করেনি। একটা সময় গিয়ে কিন্তু লাস্টে মৃদু বিনোদ চোপড়া সেই বলে যে আমি এই ফিল্মটাকে ডিরেক্ট করব, তখন তার ক্রু মেম্বাররা, তারা তাদের সাথে তার সাথে যারা অ্যাসোসিয়েটেড, তারাও পর্যন্ত হেসেছিল যে এ ডিরেক্ট করবে, এটা কি করে হবে। এইসব অনেক মানে যেই পেছনের কথা যেগুলো আমরা জানি না, সেগুলো কিন্তু আমরা এই ডকুমেন্টারিতে দেখতে পাবো। এবং ডকুমেন্টারির স্ক্রিন প্লেটা কিন্তু খুব এঙ্গেজিং। ডকুমেন্টারি যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণই আপনাকে ভালো লাগবে। এবং একটা ফিল্ম বানানোতে কতটা মানে আমাদের প্রবলেম ফেস করতে হয়, সেটা কিন্তু আমরা এখানে পুরো মানে জলজান্ত দেখতে পাচ্ছি। এবং একটা ফিল্ম কিন্তু জাস্ট স্ক্রিপ্ট লেভেলে রাইটিং হয়ে গেল, প্রি প্রোডাকশন চালু হয়ে গেল, তারপর শুটিং চালু হয়ে গেল, কাজ হয়ে গেল, এরকম না। ঠিক আছে, একটা ফিল্ম শুটিংয়ে যেতে গেলে তার আগে যে প্রিপারেশন, ঠিক আছে, তার আগে যে প্রি প্রোডাকশন, সেটা কিন্তু বিশাল একটা
মানে ব্যাপার, সেটা কিন্তু অতটা সহজে মানে যে হয়ে যায় না মনে করলেই। সেটার পিছনে বিশাল মেহনত আছে, প্রচুর কষ্ট আছে, অনেক লোকের পরিশ্রম আছে, ঠিক আছে। লোকেশন খোঁজা থেকে স্টার্ট করে স্ক্রিপ্টকে নতুন করে মানে লেখা, একটা জিনিস ছোটো ছোটো জিনিসের ওপর যেভাবে মানে ধ্যান দেওয়া। এখানে 12 ফেল মুভিটা আপনি যদি দেখেন, ছোটো ছোটো জিনিসে বিশাল লক্ষ্য করা হয়েছে, এবং সেই জিনিসটা কিন্তু আমরা এই ডকুমেন্টারির মধ্যে দেখতে পাচ্ছি। এবং বিধু বিনোদ চোপড়া সে কিন্তু এই ফিল্মটার উপর পুরো জান ঢেলে দিয়েছিল, এবং সে কিন্তু কোথাও মানে একটা সময় পর্যন্ত সে ভাবছিল এটা ছেড়ে দেবে, কিন্তু সে গিভ আপ করেনি, ঠিক আছে। সে সবসময় ওই জন্য দেখবেন বলেন এখন 12 ফেলের পরে যে নেভার গিভ আপ। সে আইফা অ্যাওয়ার্ডে গিয়েও যখন সে বেস্ট ফিল্মের এপার ছিল, বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিল, তখনও কিন্তু ওইটাই বলেছিল যে নেভার গিভ আপ, নেভার এভার গিভ আপ, ঠিক আছে, নেভার ফাক গিভ আপ, ঠিক আছে, এইসব কথাগুলো সে বলেছিল। তো ওই যে অ্যাওয়ার্ড শোতে বিধু বিনোদ চোপড়ার ওই যে মুখের হাসিটা, সেটা কিন্তু এই হাসিটার পেছনে যে কতটা কষ্ট আছে সেটা কিন্তু আমরা এই ফিল্মটার ডকুমেন্টারিতে দেখতে পাবো। এবং ছোট ছোট জিনিসে এতটা গুরুত্বপূর্ণ আছে, এতটা মানে লক্ষ্য করেছে মেকার্সরা, সেটা কিন্তু আপনি এই ফিল্মটা ডকুমেন্টারিটা দেখলে বুঝতে পারবেন। এখানে একটা তারা যে লেভেলে পারফরমেন্স দিয়েছে, এবং তারা পুরো নিজেকে ছেড়ে দিচ্ছিল বিধু বিনোদ চোপড়ার ওপর। তারা একদম নিচু লেভেল পর্যন্ত চলে গিয়েছিল এই ফিল্মটাকে একটা ব্যাপক মানে পারফরমেন্সওয়ালা ফিল্ম ডেলিভার করবে বলে। এখানে আপনি বিক্রম মাস থেকে শুরু করে, বা ওই যে মনোজের ক্যারেক্টারটা, এই মনোজ বলছি, আরেকজন যে ওর বন্ধু ছিল তার ক্যারেক্টারটা থেকে শুরু করে। এবং এই ফিল্মটা প্রথমে কাস্টিংয়ে অনেকজনের কাছে গিয়েছিল, সেখানেও মানে তারা করেনি, ঠিক আছে, অনেক রিজেক্ট হয়। তারপরে কিছু জনের কাছে গিয়েছিল যাদের মনে হয় স্ক্রিপ্টের মধ্যে হালকা চেঞ্জ করে এটাকে করা দরকার। তো সেই সব মানে এই ফিল্মটার অ্যাকচুয়ালিতে মেন বানানোর পেছনে কতটা মেহনত, কতবার এই ফিল্মটা রিজেক্ট করা হয়েছে, মানে যারা ডিরেক্টর গিয়েছিল বা যারা অ্যাক্টারদেরকে যারা কাস্ট করে ভেবেছিল তাদের কাছে কীভাবে পছন্দ হয়নি এই ফিল্মটা, সেই সবগুলো আমরা এই ডকুমেন্টারি দেখতে পেতে চলেছি। কীভাবে লোকেশন খোঁজা হলো, কীভাবে ওই অত ক্রাউডের মধ্যেও নিয়ে শুটিং করা হলো, কীভাবে একটা ছোট কুকুর সে একটা সিনের মধ্যে চলে আসলো, এবং সেই সিনটাও কিন্তু ফিল্মে আছে। এবং পুরো যে ফিল্মটা আমরা দেখতে পাচ্ছি যে এতটা মানে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো, সেই ফিল্মটার জন্য যে কতটা মেহনত করেছে এখানে সবাই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কতটা হেভিভাবে কাজ করেছে, সেই সবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। তো জিরো সে রিস্টার্ট এই ফিল্মটা কিন্তু, এই ডকুমেন্টারি ফিল্মটা কিন্তু আমার জন্য যথেষ্ট ওয়ার্ক করেছে, আমার বেশ ভালো লেগেছে, এবং আমি কিন্তু খুব এঙ্গেজ ছিলাম ফিল্মটা দেখার সময়। এবং ফিল্মটার মধ্যে যে কতটা কষ্ট হয়েছে এই ফিল্মটা বানানোর সময়, কত দিন ধরে এই ফিল্মটার প্রিপারেশন চলেছে, স্ক্রিপ্ট লেভেলে কতদিন পড়েছিল, ঠিক আছে, রাইটিং লেভেলে কত কী চেঞ্জ করা হয়েছে, ডিরেকশন কে করবে সেটা ডিসিশন নেওয়া হয়নি। তো বিশাল কিছু আছে এই ফিল্মটার পেছনে, শুধুই একটা 12 ফেল এক বছর আজকে ডিসিশন করলাম, পরের বছর সামারে রিলিজ করে দিলাম, এরকম কিন্তু ফিল্ম না। আপনার অবশ্যই জিরো সে রিস্টার্টের ডকুমেন্টারিটা দেখবেন। দেখলে কিন্তু যারা ফিল্ম বানানোর লাইনে আছে, যারা ফিল্ম বানাতে চায়, তাদের কিন্তু অনেকটা হেল্প হবে, এবং যারা এই ফিল্ম লাইনে অ্যাসোসিয়েটেড ফিল্ম লাইনের সাথে, তাদের কিন্তু এই ফিল্মটা খুব হেল্প করবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে জিরো সে রিস্টার্ট এই ডকুমেন্টারিটা। আপনারা যারা জিরো সে রিস্টার্ট দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন এই ডকুমেন্টারিটা দেখার পর, এবং এই ডকুমেন্টারিটা কি আপনাদেরকে হেল্প করছে মানে কিছু শেখার জন্য, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার কিন্তু এটা বেশ ভালো লেগেছে। এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে। কী বক্তব্য, কী মতামত আপনাদের অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।